হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ মিনি ব্লগ। দিনটা ছিল ষষ্ঠীর দিন, আর ষষ্ঠী পুজোর জন্য সকালবেলা সবার প্রথম স্নান করে কিন্তু এভাবে ষাট জল ওঠাতে হয়, আর সেটাই কিন্তু উঠে নিয়েছিলাম। দেন তারপর কিন্তু চলে গেছিলাম পুজো করতে। যেহেতু বাড়িতে পুজো করছি না, সকলে মিলে কিন্তু আমাদের পাড়াতেই একটা বাড়ি রয়েছে, পাশের বাড়ি, তো সেখানে গিয়ে কিন্তু আমরা সকলে মিলে পুজো করছি। সো মা আমি দুজন কিন্তু স্নান করে ষাট জল তুলে রেডি হয়ে তারপর চলে গেলাম পুজোর ওখানে। আর এখানে দেখো ঠাকুরকে কত সুন্দর করে সাজিয়েছে। অনেক নিয়ম রয়েছে কিন্তু আমাদের ষষ্ঠী পুজোতে। দেন পুজো কমপ্লিট করে কিন্তু অঞ্জলি দিয়ে তারপর কিন্তু আমি আর মা বসেছিলাম। দেন আরও কিছু নিয়ম ছিল, সেগুলো কমপ্লিট করে বাড়ি এলাম। আর বাড়িতে আসার পর কিন্তু বিকিও চলে এসছে। বিকি আসার পর আমি বাবা মাকে প্রথমে ষাট জল দিয়ে দিচ্ছি। মাম্মাম হওয়ার পর থেকে কিন্তু প্রতিবারই আমি ষষ্ঠী পুজো করে থাকি, কিন্তু মা বাবাকে ষাট জল দেওয়া কিন্তু হয় না, কারণ শ্বশুরবাড়িতেও করেছি কয়েক বছর, আর এবছর তো মায়ের সাথে করছি, যার জন্য কিন্তু মা বাবার মাথাও আমি ষাট জলটা দিতে পেরেছি। আর আমার কিন্তু এটাই ভীষণ আনন্দ লাগছে, যেহেতু মা তাদের সন্তানদের জন্য এই ষষ্ঠী পুজোটা করে থাকে, তাই মা বাবাকে কিন্তু ষাট জল দেওয়াই যায়। তো আমি এখন মাম্মামকে দিচ্ছি, যার জন্য কিন্তু মেনলি এই পুজোটা করা। আর মাম্মাম কিন্তু দেখো কত সুন্দর চুপটি করে বসে কিন্তু ষাট খাচ্ছে। ষষ্ঠী পুজোর কিন্তু আলাদাই একটা মজা আনন্দ বলতে পারো, কারণ যাদের নেই তারা কিন্তু খুবই মিস করে।